গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হলো সকাল ৮টা মতো। তো আমি ঘুম থেকে উঠেছি তখন 7:30 মতো বাজে। তো উঠে তারপরে আজকে মানে কালকের ভিডিওটা আগে তোমার আপলোড করে নিলাম। তো থাম্বনেলগুলো যেহেতু বানানো ছিল না, তো তার জন্য সেগুলো বানাতে হলো। তো বানিয়ে রেডি করে কমপ্লিট করে আপলোড করে দিলাম। একেবারে বিছানায় বসেই করে দিয়েছি, করে দিয়ে তারপরেই নিচে নেমেছি। নিচে নেমে তারপরে তোমার ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়ে চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন তোমার দোকানে চলে যাব। তো তার জন্যই রেডি হয়ে নিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম যে দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো অলরেডি দোকানে আমি চলে এসেছি। তো দোকানে চলে আসার পরে দোকান খুলে নিয়েছি। দোকান খুলে নিয়ে তারপরে দোকানটা যে পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করে নিয়েছি। দোকানে যে জিনিসগুলো পাতানোর ব্যাপার থাকে, টানানোর ব্যাপার থাকে, তো সেই জিনিসগুলো টানিয়ে নিয়েছি। নিয়ে তারপরে মুছে নিয়ে তারপরে ঝাড় দিয়ে নিয়েছি। তা পুরো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো এবার তারপরে তোমার এখানে ঠাকুরকে ধূপ দেখাবো। আর ঠাকুরকে যেহেতু সকালে আমি জল মিষ্টি দিয়ে থাকি দোকানের ঠাকুরের এখানে, তো সেটাই এখন দিয়ে নেব। তো তার জন্যে ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিয়ে এসেছি, থালা গ্লাস এগুলো ধুয়ে নিয়ে এসে তারপরে তোমার ওইগুলো ওখানে দিয়ে দিলাম, ঠাকুরের ওখানে দিয়ে তারপরে ঠাকুরকে নকুলদানা দিয়ে দিলাম। আর গ্লাসে জল তো দেওয়াই হয়েছে, তো ওগুলো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে এখন তোমার ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এবার এই ধূপটা ঠাকুরের এখানে দেখিয়ে নেব। আর সাথে তোমার ওখানে যে দাঁড়িপাল্লা আছে, তারপরে গ্যাস বাক্স আছে, আর এখানে যে ঠাম্মার ফটো, তারপরে ওইদিকে বাঁ হাতে করে কালী ঠাকুরের ছবি আছে, এগুলো সবই দেখিয়ে নেব। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। তো এগুলোই এখন করে নিচ্ছি। ঠিক আছে, তো তারপরে তোমার আবার রান্না বান্নার ব্যাপার আছে, যেহেতু রান্নার ওইদিকেও যেতে হবে, তো ওর জন্যই একটু তাড়াহুড়ো করছি। ঠিক আছে, আজকে অবশ্য যেহেতু সকাল সকাল উঠেছি, একটু আগেই উঠেছি ওর জন্যে। তো এখন এই টাইমটায় অলরেডি আমার দোকানে একজন কাস্টমার চলে এসেছিলো। তো আমি যেহেতু ধূপ দেখছিলাম, তাই সে উনি বললো যে ঠিক আছে ধূপটা দিয়ে নেয়, তার জন্য তো আমি ধূপটা দিয়ে নিচ্ছি। অলরেডি কাস্টমারটা কিন্তু এখন অলরেডি দাঁড়িয়েই আছে দোকানের বাইরে। ঠিক আছে, তো আমি এখন ধূপ দিচ্ছি বলে উনি ওয়েট করছেন। তো দেখো, দেখতে দেখতে আমার ধূপ দিতে দিতে অলরেডি আমার দিদি এদিকে আমাকে চা দিতে চলে এসছে সকালে, যেহেতু আমি সকালে চা খাই তার জন্য। তো দেখো বন্ধুরা, আমি ধূপ দিয়ে নেওয়ার পরে তারপরে তো দেখলেই তোমরা যে দিদি জানিয়ে চলে এসেছিলো তো চা খাবো, তার জন্যে এবার তোমার ওইদিকে তোমাদেরকে বললাম যে কাস্টমারও চলে এসেছিলো। তো অলরেডি কাস্টমারটাকে মালটা দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে তারপরে তোমার আরও একটা দুটো কাজ করলাম। তোমার ওই বৌনির পয়সাটা, যেহেতু ঠাকুরের ওখানে ছোঁয়ানোর ব্যাপার থাকে, প্রথম পয়সাটা যারা দোকান করো তারা নিশ্চয়ই জানো, নিশ্চয়ই করো তোমরাও। তো আমিও সেটাই করে থাকি, তো সেটা করে নিলাম। তারপরে তোমার আরও একটা দুটো কি কাজ করেছিলাম, আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি ওর জন্য ঠিক খেয়াল নেই। আমার চাটাও এই জন্য ঠান্ডা হয়ে গেছিলো আসলে, ওই কাজ করছিলাম বলে, সেই হিসাবেই বললাম যে আমি তখন কিছু কাজ করছিলাম, আমার ঠিক খেয়াল পড়ছে না। ঠিক আছে, তো সেই যাই হোক কিছু কাজ ছিল, তো সেগুলোই দোকানের মধ্যে সেই কাজ কটা করে নিয়েছিলাম। নিয়ে তারপরে তোমার এখন চা খেয়ে নিচ্ছি। এই যে চা সকালবেলা, এই যে চা দুটো বিস্কুট, এই দুটো খেলেই এবার তারপরে সকালবেলা অনেকটা বেলা হয়ে গেলেও অতটাও অসুবিধা হয় না, অতটাও চাপের কিছু থাকে না। তো তোর জন্যে সকালবেলা যদি চা বিস্কুটটা না খাওয়া হয় তখন যেন অনেকটা খিদে পেয়ে যায় এরকম মনে হয়। আর এটা খেয়ে নিলে ঠিক আছে, এবার চলো আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি বললাম যে রান্না করতে হবে। তো দেখো আমি রান্না করতে চলে এসেছি। তো অলরেডি এখানে তোমার আলু ভাজাটা আমার করা হয়ে গেছে। আর ওখানে তোমার একদিকে ডাল বসিয়েছি, আর একদিকে ডিমের অমলেট বসিয়েছি। আর ওখানে দেখলে ভাতের হাঁড়ি উপর দেওয়া আছে, ভাতটাও আর হয়ে গেছে। ভাতটা অবশ্য মা করেছে। ঠিক আছে, আর ডালটাও ভাতের মধ্যে দিয়েছিল, ডাল সিদ্ধ আর ভাত মা করে দিয়েছিল। আর আমি এদিকে ডালটা সাঁতলে নিলাম, আর আলু ডিমের ভুজিয়াটা করে নিয়েছি, আর ওইদিকে আলু ভাজা হয়ে গেছে। আর ওই যে ভাতটা তো বললাম। আর এইদিকে হবে ওল চিংড়ি, তার জন্য বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে। তো ওল আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে চিংড়ি মাছটা ছাড়িয়ে ভাজা বসিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুন পেস্ট এগুলোই ব্যবহার করব, তার জন্য ওখানে শুধু পেঁয়াজটাই কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলো বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, আমি হালকাই জাস্ট ভেজে নেব একটু,
একটু লালচে লালচে ভাব হলেই তুলে নেব। ঠিক আছে, তো তার জন্য একটু আলতো হাতে হালকা করে ভেজে নিচ্ছি। তো নুন আর হলুদ সামান্য পরিমাণে একটু দিয়েছি। তো দিয়ে মোটা মোটাও আছে চিংড়ি মাছগুলো, বেশ ভালো, তাই ভাবলাম একটু হালকা করে ভেজে নিই। তো তারপরে দেখো এদিকে আমি এখন সিদ্ধ ওল আলু এগুলো হলো তোমার সব মশলা দিয়ে এখানে কষতে দিয়ে দিয়েছি। যেহেতু সিদ্ধ আছে ওর জন্য বেশি নাড়াচাড়া করা যাচ্ছে না, মানে বুঝতেই পারো সিদ্ধ হয়ে গেলে বেশি ভেঙে ভেঙে যায়। তো তার জন্যে এবারে সিদ্ধটাও একটু বেশি হয়ে গেছে, ওর জন্য দেখো এই যে নাড়ছি যে মানে ভেঙে ভেঙে আসছে, তো তার জন্য একটু আস্তে আস্তেই নাড়ছিলাম। আর এখানে আমার সব যাবতীয় মশলা দিয়ে দিয়েছি, হালকা জল দিয়ে দিয়ে কষছি। তো এদিকে দেখো কষা হয়ে গেছে, তো আমি এখন জল দিয়ে দিয়েছি। আর এই যে এখানে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, তো হলো তোমার ঝোলটা একটু ফুটে গেলেই তারপরে হলো তোমার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এই যে এখানে ঘি, শাহি গরম মশলা, আমি শাহি গরম মশলা ইউজ করি, তো দেবো, এগুলো রেখে দিয়েছি। তো দেখো ঝোলটা অলরেডি ফুটে গেছে, হয়েও এসছে। তো এখন হলো তোমার এই গরম মশলাটা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়েছি, আর হলো তোমার এই যে ঘি কৌটোটা দেখছো, ওখান থেকে একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। আর আমার টেস্ট করা হয়ে গেছে, মানে নুন টুন সব কিছুই ঠিক আছে। তো এবার হলো ঘিটা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দেখো বন্ধুরা এখন বাজে হলো তোমার 2টো পৌনে 2টো মতো। তো আমি এখন হলো তোমার বাজারে যাব, তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর হলো তোমার দোকানে ছিলাম, তো দোকান বন্ধ করে আসলাম 1টার দিকে। তারপরে হাত মুখ ধুয়ে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন হলো তোমার বাজারে যাব, দোকানের কিছু মাল আনার আছে, তো সেই মালগুলো আনবো। ঠিক আছে, আর এই যে হলো তোমার টাকার ব্যাগ নিয়ে নিয়েছি। আর হলো তোমার নিচে ব্যাগগুলো আছে যে মাল আনার যেই থলেগুলো, তো সেগুলো নিয়ে আর বাইকে করেই যাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা করছি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এখন বাজে হলো তোমার কটা বাজে এখন, 3টে মতো বাজে, 3টে 10। তো এখন আমি বাড়ি আসলাম। আসলে যেহেতু বাইকে করে যাই ওর জন্য টাইমটা একটু কমই লাগে। তো এখন হলো দোকানে যাবতীয় যে মালগুলো আনার ছিল সেই মালগুলো নিয়ে আসলাম। মুদিখানা দোকান, তার মধ্যে বুঝতেই পারছো পুজো চলে আসছে, পুজোর সিজন, তো তার জন্য এক্সট্রা কিছু মাল তোলারও থাকে। তো সব মিলিয়ে সেই মালগুলো সব নিয়ে আসলাম। এখন নিয়ে এসে তারপরে হলো তোমার ওই মার যে শরীর খারাপ বলছিলাম, তো মার কিছু রিপোর্ট করানো হয়েছিল, তো সেই রিপোর্টগুলোই দেখানোর ছিল ডক্টরকে। আসলে আগের দিনকে গিয়ে ফেরত এসেছিলাম, ডক্টর ছিলেন না, বিশেষ কোনো কারণের জন্য নোটিশ আনানো ছিল। তো তার জন্য আজকে 2 তারিখ, আজকে যাওয়ার কথা ছিল, বাট আজকে একটা দাদাকে ফোন করলাম, মানে ডাক্তার রিলেটিভ। তার সেই দাদাটা বললো যে আজকে হলো তোমার যেহেতু এই কদিন বন্ধ গেছে, প্রায় 28 তারিখ থেকে 1 তারিখ অবধি 3, 4, 5 দিন মতো, তো তার জন্য বললো যে একটু ব্যস্ত আছে ডাক্তার, মানে রিপোর্ট দেখতে গেলে 6টা 6:30টার সময় যেতে বলছে সন্ধে। তো সন্ধ্যে 6:30 6টার সময় গেলাম, দোকানে বসার বুঝতেই পারছো কেউ নেই, বাবা ওই টাইমটাতে ঘুমায়, তারপর দিদি অতটা ঠিক দোকানটা মানে ম্যানেজ দিতে পারে না। আর হলো মা যাও একটু পারতো, কিন্তু মার যেহেতু শরীর খারাপ, মা গিয়ে দোকানে বসতেও পারবে না। তো তার জন্য ভাবলাম যে না, সন্ধ্যেবেলা যেতে পারবো না, তো কালকে যাব দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে যেতে বলেছে। তো ওই টাইমটা আমারও সুবিধা হবে, কারণ তখন দোকান বন্ধ করে গেলেও অতটা অসুবিধা হবে না। আমি যেহেতু 1:30টার দিকে এমনিই দোকান বন্ধ করি, তো 8 ঘন্টা আগে বন্ধ করলে অতটা অসুবিধা হবে না। কিন্তু সন্ধেবেলাটা মানে একটু দরকারি থাকে, কাস্টমারটা বেশি আসে, তো সেই টাইমটায় একদম যদি দোকানটা বন্ধ করে দিই খুবই সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তার জন্য ঠিক করলাম যে কালকেই যাব। তো এই যে হলো এটাই বললাম। আর হলো এখন খাওয়া দাওয়া, এই যে চান করবো, চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করবো, সরি চেঞ্জ করে চান করবো, চান করে তারপর হলো পুজো করবো। আজকে যেহেতু আবার বুধবার, বুধবারে আমার একটু মানে গণেশ ঠাকুর পুজো করি, যেহেতু বুধবারটাকে গণেশ ঠাকুরের জন্মবার হিসাবেই ধরা হয়, তো তার জন্য গণেশ পুজোটা করতে আমার একটু টাইমই লাগে। তো যেমন ধরো মানে সিংহাসনে সব মানে জিনিসপত্র চেঞ্জ করবো, আবার নতুন কাপড় টাপড় সব পেতে ঠাকুরকে একটু ভালোভাবে পুজো দিতে হয়, একটু টাইম লেগে যায়। তো এইসবগুলো করতে হবে। ঠিক আছে, করে তারপরে হলো খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা চান করে নিই, আবার ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা করছি। ঠিক আছে, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমি চান করে নিয়েছি, চান করে নিয়ে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে নিয়েছি। তো তোমাদেরকে তো শেয়ার করলাম, তো তোমরা দেখলে। তো তারপরে দেখো এখন হলো তোমার এই যে হলো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। তো জামা প্যান্টগুলো আমার এই যে বাথরুমের এই যে গলিটার এই যে মানে ব্যাগটা দেখছো, এখানটাই মিডিল পোর্শনটাই মানে ঘর আর বাথরুমের মাঝখানটা করে যে গলির জায়গাটা আছে, ওই জায়গাটায় করে দড়ি টানিয়ে নিয়েছি, ওইখানটায় করে মেলে দিই। এইদিকে করে যে জানলাটা দেখছো, ওই জানলাটা দিয়ে রোদ্দুর আসে, তারপর ওইদিকে গ্রিলটা দিয়ে তো এই রোদগুলো আসে, এগুলোতে অলরেডি শুকিয়ে যায়। আর 7 দিন মানে সারাটা দিন যে হাওয়া খেলে, ওইদিকে গ্রিলটা যেহেতু ফাঁকা, তার জন্য হাওয়া পায়, শুকিয়ে যায়। তো তারপরের দিনকে আবার দিদি একটু রোদ্দুরে দেয়, ওই করে শুকিয়ে যায়। তো আমার অতটাও অসুবিধা হয় না, ওর জন্যে আমি এখানটাই মেলে নিই। ঠিক আছে, তো দেখো তারপরে হলো তোমার ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে এখন হলো মাথা টাথাগুলো আঁচড়ে নেব। যেহেতু মাথাটা আঁচড়াইনি আমি, যে মানে ধ্যান করে এসেই পুজো করতে বসে পড়েছিলাম, তো আমি ওইটা নিয়ে আগে পুজোটা করে নিই। পুজোটা করে নিয়ে তারপরে হলো মাথা টাথা আঁচড়াই। আর আসল কথা হলো তোমার চুলটা যেহেতু অনেকটা ছোট হয়ে গেছে, তো ওই দেখো আমাকে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মানে করতে হচ্ছে, যেহেতু চুলটা কেটে এসেছি রিসেন্ট, তার জন্য। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার 5টা 10 মতো। তো আমি উঠলাম, শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে তারপরে হলো তোমার এই যে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে যে চেঞ্জ করে নিয়েছি। এখন হলো তোমার দোকানে যাব। আর হলো তোমার দুপুরে তো খাওয়া দাওয়া করেছিলাম, তোমাদেরকে বলা হয়নি, অবশ্য মেনু তো দেখিয়েছিলাম সকালে। তো আজকে রান্না করেছিলাম ডাল, আলু ভাজা, আর হলো তোমার ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো সেটাই খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হলো তোমার একটু শুয়ে পড়েছিলাম, যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আমি শুলাম তখন প্রায় 4:15-20 মতো। তো তার জন্য তখন আর তোমাদের সামনে আসিনি, একেবারে একটুখানি শুয়েছিলাম। তো উঠেই ফ্রেশ হয়ে এখনই সামনে আসলাম। তো এখন দোকানে চলে যাব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। এই যে এখানে ফুল কিনে নিয়েছি, এই যে হলো ফুলটা নিয়ে যাবো। তো এই ফুলটা দোকানে রেখে দেবো ফ্রিজের মধ্যে, আসলে বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যায়, থাকে না। ওর জন্যতে ভাবলাম যে দোকানে নিয়ে ফ্রিজে রেখে দিলে তাও থাকবে, ভালো থাকবে। তো তার জন্যই নিয়ে নিলাম। আর এই যে এখানে দেখো, এই যে হলো তোমার এই দেখো ফুলটা এর জন্যই আমি কিনি, কারণ ফুল না নিলে না খুব অসুবিধা হয়ে যায় পুজো দিতে। আর অল্প অল্প ফুল দিয়ে মানে ঠিক পুজো করে পোষায় না, তার জন্য আমি ভাবলাম যে একটা মালা দেখলাম, তা বাজারে গেছিলাম যেহেতু, 20 টাকা নিল, তো মালাটা নিয়ে নিলাম। আর এই দেখো, এই যে এখানে সিংহাসনে দেখো ফুলগুলো সাজিয়ে দিয়েছি, কতটা ভালো লাগছে। আর এরকম না হলে আমার ঠিক ভালো লাগে না, মানে অন্যরকম লাগে। দেখো জুম করলে বুঝতে পারবে। হ্যাঁ, এই দেখো এই যে ওরা তোমার ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজোটা দিয়েছি, খুব বেশ ভালো লাগে। তো সেটা ভেবেই ওর জন্যই ফুলটা কেনা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। তো এক্ষুনি আমি দোকান থেকে আসলাম। তো দোকান থেকে এসে যথারীতি উপরের আলোটা জ্বালিয়েছি, উপরের বারান্দায়, এই যে বুঝতেই পারছো। ঠিক আর এই যে হলো এই যে ওপরটাতে দেখছো, এই যে এইখানটা করে হলো তোমার আমাদের ওই যে হলো তোমার এই বাবার ফটোটা ছিল তারকেশ্বর থেকে আনা, আমার বাবা এনেছিল, ঠিক আছে। এটা অনেক বছর আগের, অনেক আগের থেকে এটা ওখানে আমাদের টানানো আছে, আমাদের এই উপরের ঘরটা হওয়ার পর থেকে। তো আজকে জানি না কি কারণে এখান দিয়ে এই যে হলো এখানটায় ভেঙে পড়েছে। দেখো পুরো একদম হলো মানে পুরো অত বড় পিকচারটা পুরো ভেঙে দেখো একদম ফ্রেম থেকে খুলে চলে এসছে, কাঁচগুলো তো পুরো গড়াগড়ি খাচ্ছে, আর একদম পুরো ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে গেছে, মানে কিছু নেওয়াই যাবে না। আর এখানটা করে দেখো পুরো গুঁড়ো ভরে গেছে একদম আমার ঘরের দরজা অব্দি, এই যে পাপুস টাপুস দেখছো এখান দিয়ে সব ভরে গেছে, ঠিক আছে। আর এই যে এখান দিয়ে যে দড়িটা টানানো ছিল, এই যে মানে কাঁচের জানলাটার সাথে এই যে তোমার এই বোর্ডের এদিকটা করে, তো এইটা পুরোটাই কেটে পড়ে গেছে, দড়িটাও তো কেটে গেছে। আর সাথে দেখো আমাদের মানে খুবই খারাপ লাগছে আমার, তো দেখার পরের থেকে মানে একটু অন্যরকম ফিলিংস হচ্ছে, বোঝাতে পারছি না। তো দেখো ঠাকুরের ফটো বিশেষ করে ভেঙে পড়লো, মানে খুবই, তো বুঝতে পারছি না কি কোনো খারাপ সংকেত নাকি। খুবই ভয় লাগছে আর খুবই খারাপ লাগছে। ঠাকুরের ফটোটা আমরা অনেক দিন ধরে দেখে আসছি, তো এইখানটায় করে টানানো ছিল, তো সেই কবে থেকে টানানো, আজকে জানি না কি হলো, ওই দড়িটা কেটে পড়েছে মনে হচ্ছে, কারণ ওইখানে দেখো ওই দড়িটার মাথাটা ওইখানটা করে কিছুটা রয়েছে, আর কিছুটা মনে হচ্ছে আমার কেটে পড়ে গেছে ওখান থেকে।
তো এই যে হলো এই অবস্থা। দেখো এক্ষুনি আমি হচ্ছে হলো তোমার দোকান থেকে আসলাম, এসে হুট করে আমার ওইখানটায় চোখ গেছে, মনে হলো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে ভাবলাম দিদি হয়তো নামিয়েছে পরিষ্কার করবে বলে, পুজো বলে। আমি অতটা গুরুত্ব বলেই যেই না আলোটা জ্বালিয়েছি আর দেখি এই অবস্থা। তো তোমরাই বলো, মনটা তো খারাপ হওয়ারই। তো খুবই খারাপ লাগছে, ঠিক আছে। তো তার জন্য আমি ভিডিও মানে ক্যামেরাটা অন করলাম, তো আমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 11:45 মতন, তো অনেকটাই দেরি হয়ে গেল। তো আমি হচ্ছে হলো দোকান থেকে আসার পরে তারপরে তো দেখলে ওই ঘটনাটা ঘটলো, তোমাদেরকে বললাম, তো তার দেখালাম। তো তারপরে হচ্ছে হলো তোমার ওইগুলো দেখালাম পরে আমি হচ্ছে হলো চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেতে চলে গেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, আজকে খাওয়া দাওয়া করেছি হচ্ছে হলো তোমার ওই দুপুরের তরকারি ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছিল, সেটাই ছিল, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে হলো সবজি কেটে নিলাম কালকে রান্নার জন্য। কালকে যেহেতু কালকে বাবা বাজারে যাবে, তো বাবাই মানে মাছ মাংস যেটা হবে সেটা নিয়ে আসবে। ওর জন্য হচ্ছে হলো সকালে রান্নার জন্য ডাল, ডাল হচ্ছে হলো তোমার ডাল হবে, পাঁপড় ভাজা হবে, আর হচ্ছে হলো তোমার কী বলে ওটা, পুঁই শাকের চচ্চড়ি করবো আলু দিয়ে কুমড়ো দিয়ে। তো তার জন্য পুঁই শাক আলু কুমড়ো কেটে ওগুলো হচ্ছে হলো তোমার সিদ্ধ করে রেখে আসলাম, তাহলে হচ্ছে হলো সকালে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্যে। আর এদিকে তো ডাল চাল ওগুলো ধুয়ে মানে রেখে দিয়েছি, চালটা যেমন ভিজিয়ে রেখেছি, ঠিক আছে, এরকম। সো ওগুলো সব গুছিয়ে রাখলাম, আর পাঁপড়টা তো সকালে ভেজে নেব। তো এগুলোই তারপরে করে নেব, তারপরে বাবা আসলে আবার রান্না হবে, ঠিক আছে। তো দেখো এই যে হলো তোমার তারপরে ওই খাওয়া দাওয়া করে এখনই আসলাম ওপরে, এসে তারপরে দেখো এই যে আমার এখানে বিছানাও করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে মাথার বালিশ, এই কানের বালিশটা এদিকে করেছিলাম, জাস্ট এখানে বসবো বলে এখানটায় নিয়েছি। তো হচ্ছে হলো বিছানা টিছানা করে নিলাম, তারপরে গাছে জল দেওয়ার ছিল, গাছে জল দিয়ে আসলাম। 2-3 দিন ধরে ফুল গাছগুলোতে জল দেওয়া হচ্ছিল না, আর এখানে এক ফোঁটা বৃষ্টি নেই বন্ধুরা, কি বলবো, যা বিশ্রী গরম। বলছে তো পুজোর সময় বৃষ্টি হবে, জানি না কি হবে না হবে। তো বিশ্রী গরম, 2-3 দিন ধরে গাছগুলোও জল দেবো করে জল দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম জল দিয়ে নিই, তো গাছগুলোতেও জল দিয়ে নিলাম, ঠিক আছে। জল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো এই আসলাম। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, ওই যে যেইটা বললাম তোমাদের ওই ঘটনাটা যে ঘটেছিল, তারপর ওই জায়গাটা, তারপরে এই যে জায়গাটাই দেখো পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখো এই যে এইখানটা করে দেখছিলে সব পড়েছিল, ঠিক আছে, এই যে এইখানটা করে পড়েছিল সব, তো সেগুলো সব এখান থেকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে এখানটায় দেখছো এই যে মানে এটা ছিল, তো সেই জায়গাটাও পরিষ্কার করে নিলাম, চুল টুলগুলো ছেড়ে নিয়েছি, আর এই জায়গাটাই সব পরিষ্কার করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এইখান দিয়ে যে রাস্তা মানে ছাদের মধ্যে দিয়ে ওইখানে ছাদ আছে, ছাদে গামলিতে করে রেখে দিয়েছি। গাছগুলো এবার সকালে যেহেতু বলে যে অনেকে মানে গাছ দেখতে নেই, ঘুম থেকে উঠে ভাঙা গাছ, তো তার জন্যই ওখানটায় রেখে আসলাম। আর এই যে এইখানটায় করে হচ্ছে তোমার ওই যে ব্যাটামিটা যেটা সেটা এখানটায় রাখা হয়েছে, ঠিক আছে, এটা যেহেতু খালি, তো এগুলোই রাখা হয়েছে, ঠিক আছে। ওগুলো সকালে দিদি ফেলে দেবে। তো এত খারাপ লাগছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, মানে খুবই একটা বাজে মুহূর্ত, মানে হুট করে এরকম কিছু দেখলাম, সত্যি খুবই বাজে লাগছে, কি বলবো বুঝতে পারছি না। তো এসেই এরকম দেখলাম যেহেতু খুবই খারাপ লাগছিল। তো তারপরে যে হলো, তার দিদিকে আমি জিজ্ঞেস করলাম যে ও ঝুল টুল ঝাড়তে এসেছিলো কিনা ওপরে, ওর থেকে হয়তো নাড়া পড়েছে, কিন্তু না, আমার মনে হচ্ছে ওই দড়িটাই মানে কেটে গেছে, যে দড়িটার সাহায্যে টান দিয়ে বাঁধা ছিল দড়িটাই, যেহেতু অনেক দিন হয়ে গেছে তার জন্যই হবে হয়তো, ঠিক আছে। তো আর কি করা যাবে, জানি না কিছু খারাপ কিছু ওয়েট করছে কিনা, যেহেতু ঠাকুরের ফটো, বারবারই এই জিনিসটাই মনে হচ্ছে। আর কি বলবো বলো, কিছু বলার নেই, ভাগ্যে যা আছে তা তো হবেই, কি তো আর মানে কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই রাখছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।